10 নম্বর সমস্যায় বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? পূর্বের অঙ্কটার মতোই, অঙ্কটার সেম। তো আমরা যে তথ্যগুলো দেওয়া আছে, তো মনে করি যে পৃথিবীর ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রের উৎপন্ন কোণ θ = 33 সেকেন্ড আমরা ধরে নিলাম। তো শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোণটাকে সেকেন্ডে দেওয়া আছে, এটাকে প্রথমত ডিগ্রিতে রূপান্তর করতে হবে, তারপরে রেডিয়ানে রূপান্তর করতে হবে। তারপরে ডিগ্রিতে রূপান্তর করার জন্য আমরা জানি যে সেকেন্ড থেকে ডিগ্রিতে রূপান্তরের নিয়মটা হচ্ছে এটাকে 3600 দ্বারা ভাগ, তাহলে এটা ডিগ্রিতে রূপান্তর হলো। এবং এইটার সাথে যদি আমরা গুণ করি হচ্ছে যে π/180 গুণ করি, তাহলে পাবো রেডিয়ানের মান। এটা হচ্ছে রেডিয়ান, এটা হচ্ছে তো এখান থেকে আমরা এখন ক্যালকুলেটরে যদি মানটা বসাই, তাহলে আমাদের এখানে 33 ভাগ হচ্ছে 3600, এখানে একটা 0 হবে, গুণন আবার হচ্ছে যে শিফট বাই ভাগ 180, 180, তাহলে এটা মান পাচ্ছি আমরা 1.599 10^4। তাহলে 1.59 গুণন 10^-4 লিখলাম। অনুরূপভাবে এখন আমাদের বলছে যে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব এস সমান আমরা কি জানি? এস সমান আমরা জানি r θ। তো আর এর মান কত? আর এর মান হচ্ছে 6440 ব্যাসার্ধ, আর গুণন হচ্ছে থিটার মান। থিটার মান কত? এই যে এটা থিটার মান 1.59 ইন্টু 10^-4। তো এই দুটো এখন আমাদের গুণ করে দিতে হবে। তো গুণ করে দেওয়ার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই। তো দেখেন এখানে এটা মান তো আমাদের আছেই, তার সাথে এখন আমাদের গুণ করতে হবে 6440, তাহলে যে 1.030 এই মানটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1.030 এত কিলোমিটার প্রায়। এই হচ্ছে প্রায় এই হচ্ছে আমাদের স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব, 1 কিলোমিটারের থেকে কিছু বেশি। তো এই ছিল এই সমস্যার সমাধান।